ॐ শান্তি। 25/2/2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, সবাইকে এই খুশির খবর শোনাও যে ভারত পুনরায় স্বর্গ হতে চলেছে। এই ভারত পুনরায় স্বর্গ হতে চলেছে। হেভেনলি গড ফাদার এসে গেছেন। তো বাবা বলছেন, সবাইকে এই খুশির খবর শোনাও যে ভারত পুনরায় স্বর্গ হতে চলেছে। হেভেনলি গড ফাদার এসে গেছেন। আজকের মুরলি থেকে প্রশ্ন হচ্ছে, যে বাচ্চাদের স্বর্গের মালিক হওয়ার নেশা থাকে তাদের লক্ষণ কেমন হবে? যে বাচ্চাদের স্বর্গের মালিক হওয়ার নেশা থাকে তাদের লক্ষণ কেমন হবে? উত্তরে বাবা বলছেন, তাদের মনে কোনো প্রকারের দুঃখ আসতে পারে না। তাদের মধ্যে এই নেশা থাকে যে আমি হলাম শ্রেষ্ঠ আত্মা। অসীম জগতের বাবা আমাদেরকে এই রকম লক্ষ্মী নারায়ণ তৈরি করছে। তাদের আচার আচরণ অনেক রাজকীয় হবে। তারা অন্যদেরকে এই খুশির খবর না শুনিয়ে থাকতে পারবে না। বলছে আচার আচরণ রাজকীয় হবে, তারা অন্যদেরকে ভগবান এসেছে আর সত্যযুগ অর্থাৎ স্বর্ণিম দুনিয়া হতে চলেছে এই খবর, এটা খুবই খুশির খবর, এটা অন্যদের না শুনিয়ে থাকতেই পারবে না। ওম শান্তি। বাবা বাচ্চাদের বোঝান, আর বাচ্চারা এটা জানে যে মুখ্যত ভারত তথা সমগ্র বিশ্বে এই খুশির খবর পৌঁছে দিতে হয়। তোমরা সবাই হলে সন্দেশ অর্থাৎ বার্তাবহক। অত্যন্ত খুশির এই সন্দেশ সবাইকে দিতে হবে যে ভারত পুনরায় স্বর্গ হচ্ছে বা স্বর্গের স্থাপন হচ্ছে। বাবা যাকে হেভেনলি গডফাদার বলা হয়, তিনি স্বর্গের স্থাপনা করতে এসেছেন। বাচ্চারা, তোমাদের প্রতি এই ডাইরেকশন রয়েছে যে এই খুশির খবর সবাইকে ভালো রীতিতে শোনাও। প্রত্যেকেই নিজের ধর্মের প্রতি সমাদর থাকে, তোমাদেরও থাকে। তাই তোমরা খুশির খবর শোনাতে থাকো যে ভারতে সূর্যবংশী দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে, অর্থাৎ ভারত পুনরায় স্বর্গ হচ্ছে। তোমাদের মধ্যেই খুশি হওয়া উচিত যে এখন আমরা স্বর্গের মালিক হতে চলেছি। যাদের মধ্যে এই খুশি থাকে তাদের কোনো প্রকারের দুঃখের অভাব হয় না। এটা তো বাচ্চারা জানে যে নতুন দুনিয়া স্থাপন করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যে কোনো কিছু ভালো কিছু স্থাপন করতে গেলে অনেক কিছুর সম্মুখীন হতে হয়। আর এই কলিযুগ পাল্টে নতুন দুনিয়া স্থাপন হচ্ছে, সেখানেও সমস্যার সম্মুখীন হতে হয়। অবলা নারীদের ওপর অনেক অত্যাচার হয়। বাচ্চাদের সর্বদা এই স্মৃতিতে থাকতে হবে যে আমরা ভারতকে এক অপরিসীম খুশির খবর শোনাচ্ছি। ভারত স্বর্ণিম ভারত হতে চলেছে, এই অপরিসীম খুশির খবর যেটা আমরা শোনাচ্ছি। যেরকম বাবা পর্চা ছাপিয়েছেন, যেরকম বাবা আছে প্রচারপত্র ছাপিয়েছেন, ভাই এবার বোনেরা এই খুশির খবর শোনো। সারাদিন এই চিন্তাই থাকে যে কিভাবে সবাইকে এই খুশির খবর শোনাবো। অসীম জগতের বাবা অসীম জগতের উত্তরাধিকার দিতে এসেছেন। এই লক্ষ্মীনারায়ণের চিত্র দেখে সারাদিন উৎফুল্ল থাকতে হবে যে আমি এই লক্ষ্মীনারায়ণের দুনিয়ায় যাব, লক্ষ্মীনারায়ণের সম হতে হবে আমাকে। তাই খুশিতে কি থাকতে হবে? উৎফুল্ল থাকতে হবে। তোমরা হলে অনেক অনেক বড় মাপের মানুষ, সেই জন্য তোমাদের মধ্যে কোনোরূপ বর্ণ আচরণ যেন না থাকে। তোমরা জানো যে তোমরা বাঁদরের থেকেও অধম ছিলে। এখন বাবা তোমাদেরকে এরকম দেবী দেবতা বানাচ্ছে, তাহলে কতই না খুশি হওয়ার কথা। কিন্তু ওয়ান্ডার যে বাচ্চাদের সেই খুশি থাকে না, আর না সেই উৎসাহ উদ্দীপনা সাথে সবাইকে খুশির খবর শোনায়। বাবা তোমাদেরকে মেসেঞ্জার বানিয়েছেন, সকলের কানে এই মেসেঞ্জার দিতে থাকো। ভারতবাসীদের তো
এটা জানাই নেই যে আমাদের আদি সনাতন দেবী দেবতা ধর্ম কবে রচিত হয়েছিল, তারপর কোথায় গেল। এখন তো শুধু চিত্রই আছে, অন্য সব ধর্ম রয়েছে, কেবল আদি সনাতন দেবী দেবতা ধর্ম নেই। কেউ বলতে পারবে না যে আমি দেবী দেবতা, দেবীগুণ আমি ধারণ করে রয়েছি, তাই ওই ধর্ম আজ আর নেই, আদি সনাতন দেবী দেবতা ধর্ম নেই। তো বাবা বলছেন তারপর কোথায় গেল। ভারতে এইসব চিত্র রয়েছে ব্রহ্মার দ্বারা স্থাপনা করে থাকেন, তাই তোমরা সবাইকে এই খুশির খবর শোনাও, তো তোমাদের মধ্যেও এই খুশি থাকবে। প্রদর্শনীতে তোমরা সবাইকে এই খুশির খবর শোনাও, তাই না? এখানে এসে অসীম জগতের বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার নাও। এই লক্ষ্মী নারায়ণ স্বর্গের মালিক ছিলেন, তাই না? তাহলে তারা কোথায় গেলেন এটা কেউই বুঝতে পারে না। এই জন্য বলা হয় যে সুখ তো মানুষের মতো, কিন্তু আচার আচরণ একদম বাদর। মুখ তো মানুষের মতো, কিন্তু আচার আচরণ একদমই বাদরের মতো। আচার আচরণ আমাদের বাদরের সমান, কিন্তু দেখতে আমরা মানুষের মতো। এখন তোমাদের মুখমণ্ডল মানুষের মতো আর আচার আচরণ দেবতার মতো হচ্ছে। তোমরা জেনে গেছো যে তোমরা পুনরায় সর্বগুণ সম্পন্ন হচ্ছ, আবার অন্যদেরকেও এই পুরুষার্থ করাতে হবে। প্রদর্শনীতে সেবা করা তো খুব ভালো, যার গৃহস্থ ব্যবহার কোনো বন্ধন নেই, বানপ্রস্থি অবস্থা অথবা বিধবা কিংবা কুমারী, তাদের তো সেবা করার অনেক সুযোগ রয়েছে, তাদের সেবাতে লেগে যাওয়া উচিত। এই সময় বিবাহ করা মানে নিজের সর্বনাশ করা, বিবাহ না করাই ভালো। বাবা বলেন যে এটা হলো মৃত্যুলোক, প্রতি দুনিয়ায় বিনাশ হয়ে যাবে, পবিত্র দুনিয়ায় যেতে হবে, তাই তোমাদেরকে সেবাতে লেগে যাওয়া উচিত। এখন তোমাদের প্রদর্শনীর পর প্রদর্শনী করতে হবে, মানে একটা প্রদর্শনী শেষ হওয়ার পরে আবার অন্য জায়গায় গিয়ে প্রদর্শনী করতে হবে, সবাইকে বোঝাতে হবে, জানাতে হবে ভগবান এসেছে, নতুন দুনিয়া আসছে। তো যারা সেবাধারী বাচ্চা হবে তাদের সেবা করার অনেক শখ থাকবে। কোনো কোনো বাচ্চা বাবাকে বলে যে বাবা আমি চাকরি ছেড়ে দেব। বাবা দেখেন যে এই বাচ্চা ভালো সেবা করতে পারে, তখন তাকে সেবা করার জন্য সম্মতি দেন। এরকম খুশির খবর সবাইকে শোনানো চাই। বাবা বলেন যে এসে নিজের রাজ্যভাগ্য গ্রহণ করো। তোমরা 5,000 বছর আগেও রাজ্যভাগ্য নিয়েছিলে, সত্যযুগের রাজত্ব 5,000 বছর আগেও নিয়েছিলাম, আবার নিচ্ছি, এখন পুনরায় গ্রহণ করো। শুধু আমার শ্রীমতে চলো, দেখতে হবে যে আমার মধ্যে কি কি অবগুণ আছে। তোমরা এই ব্যাজের উপর অনেক সেবা করতে পারো, এটা সেবা করার খুব ভালো সাধন। হয়তো এই ব্যাজের ক্রয় মূল্য খুবই কম, কিন্তু এর দ্বারা কোনো উঁচু পদ প্রাপ্ত করতে পারো। সাধারণ মানুষ পড়াশুনো করার জন্য বই আদি ক্রয় করতে অনেক অর্থ ব্যয় করে। এখানে তো বইপত্রের কথা নয়, শুধু সকলের কানে এই খুশির খবর দিতে হবে, এটাই হলো বাবার সত্য মন্ত্র। অন্যরা তো মিথ্যা মন্ত্র দিয়ে দেয়, মিথ্যা জিনিসের কোনো মূল্য হয় না, হীরের মূল্য হয় নাকি পাথরের। তো এই গায়ন আছে যে এক একটি কথা 1,00,000 টাকার সমান। তো ভগবানের জ্ঞান এক একটা পাথরের মতো, হীরের মতো, পাথরের মতো নয়, হীরের মতো। আর কলিযুগ রূপী দুনিয়ার আমাদের কলিযুগের মতো দুনিয়ায় থেকে কলিযুগেই চিন্তাভাবনা থাকা মানে পাথর বুদ্ধি, পাথরে জ্ঞান। তো ভগবান যে জ্ঞান দিচ্ছে সেই জ্ঞান হচ্ছে হীরের তুল্য, তাই হীরের মূল্য অনেক থাকে, তাই জ্ঞানের মূল্য অনেক টাকার সমান। সেটাই জ্ঞানের জন্যই বলা হয়। বাবা বলেন যে শাস্ত্র তো অনেক আছে, তুমি অর্ধকল্প পড়াশুনো করে এসেছো, তার থেকে তো কিছু প্রাপ্ত হয়নি। এখন তোমাদেরকে জ্ঞান রত্ন দিচ্ছি, সেটা তো হলো শাস্ত্রের অথরিটি। বাবা তো হলেন জ্ঞানের সাগর, তার এক একটি জ্ঞানের পয়েন্ট 1,00,000 কোটি টাকার সমান। তোমরা বিশ্বের মালিক হও, সেখানে গিয়ে পদ্মপতি হও, এই জ্ঞানেরই মহিমা হয়। তারা তো শাস্ত্র আদি পড়ে কাঙ্গাল হয়ে যায়। বাবা বলছেন তারা তো শাস্ত্র আদি পড়ে কাঙ্গাল হয়ে যায়, তাই এখন এই জ্ঞান রত্নের দানও করতে হবে। বাবা খুব সহজে যুক্তি বলে দেন, বলো তোমরা নিজের ধর্মকে ভুলে বাইরের দিকভ্রান্ত হচ্ছ। তোমরা ভারতবাসীরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলে, সেই ধর্ম এখন কোথায় গেল? 84 লক্ষ জনই বলার কারণে কোনো কথাই বুদ্ধিতে
বসে না। এখন বাবা বোঝাচ্ছেন যে তুমি আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলে, পুনরায় 84 জন্ম নিয়েছ। এই লক্ষ্মী নারায়ণ আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলেন, তাই না? এখন ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেছেন। অন্যান্য সব ধর্ম আছে, কেবল আদি সনাতন দেবী দেবতা ধর্ম নেই। যখন এই ধর্ম ছিল তখন অন্য কোনো ধর্ম ছিল না। কত সহজ! বাবা বলছেন কত সহজ আছে জ্ঞান। ইনি হলেন বাবা আর ইনি হলেন দাদা। ব্রহ্মা বাবা, ব্রহ্মা দাদা আর শিব বাবা। তাহলে বাপ দাদা বলা হয় ওই জন্য। প্রজাপিতা ব্রহ্মা আছেন তো বিকেরাও অগণিত হবে, তাই না? বাবা এসে রাবণের জেল থেকে, শোক বাটিকা থেকে মুক্ত করেন। শোক বাটিকার অর্থও কেউ বোঝে না। বাবা বলেন যে এটা হলো শোকের অর্থাৎ দুঃখের দুনিয়া, সেটা তো হলো দুঃখের দুনিয়া, সেটা তো হলো সুখের দুনিয়া। সত্যযুগটা হচ্ছে সুখের দুনিয়া, আর এটা হলো শোকের অর্থাৎ দুঃখের দুনিয়া। তোমরা নিজেদের শান্তির দুনিয়া আর সুখের দুনিয়াকে স্মরণ করতে থাকো। ইনকর্পোরিয়াল ওয়ার্ল্ড বলা হয়, তাই না? ইংরাজি শব্দ তো খুব ভালো, ইংরাজি তো চলেই আসছে। এখন তো অনেক ভাষা হয়ে গেছে, মানুষ কিছুই বোঝে না। এখন বলে যে নির্গুণ বালক সংস্থা, নির্গুণ অর্থাৎ কোনো গুণ নেই, এই রকমই সংস্থা বানিয়ে দেয়। নির্গুণের অর্থ বোঝে না। নির্গুণ অর্থাৎ শত রজতম। ভগবানকে বলা হয় নির্গুণ। আমি এই 3 গুণের আধারে, 3 গুণের অধীনে থাকি না, শত রজতম গুণের অধীনে থাকি না। আর এখানে নির্গুণ বালক সংস্থা, নির্গুণের অর্থ কোনো গুণ নেই এরকম সংস্থা বানিয়ে দেয়। তাই নির্গুণের অর্থ বোঝে না, অর্থ না বুঝেই নাম রেখে দেয়। এরকম অনেক সংস্থা আছে। ভারতে একটাই আদি সনাতন দেবী দেবতা ধর্মের সংস্থা ছিল, আর অন্য কোনো ধর্ম ছিল না। কিন্তু মানুষ 5000 বছরের পরিবর্তে কল্পের আয়ু 1,00,000 বছর লিখে দিয়েছে। তাই এখন তোমাদের সবাইকে এই অজ্ঞান অন্ধকার থেকে বের করতে হবে, সেবা করতে হবে। যদিও এই নাটক দৈব নির্দিষ্ট আছে, কিন্তু শিব বাবার যজ্ঞ থেকে খাবে, পান করবে আর সেবা কিছুই করবে না তো ধর্মরাজ অবশ্যই শাস্তি দেবে। ভোলানাথের ভান্ডারা থেকে খাচ্ছি, পান করছি, থাকছি, আর তার হয়ে বিশ্ব কল্যাণের সেবা করছি না, তাহলে কি হবে? পাপ চড়বে, শাস্তি পেতে হবে। এই জন্য বাবা এখন সাবধান দিচ্ছেন। যারা সমর্পিত দিদিরা তারা সম্পূর্ণ ভোলানাথের ভান্ডারে, আমরাও ভোলানাথের ভান্ডারা থেকে খাচ্ছি, কিন্তু সমর্পিত দিদিরা ভোলানাথের ভান্ডারা থেকে খাচ্ছে আর সেবা করবে না, তাহলে কিন্তু শাস্তি পেতে হবে। বাবা বলছেন সেবা করা তো খুব সহজ আছে, প্রেমপূর্বক কাউকে বোঝাতেই পারো। বাবার কাছে কারোর এমন সমাচার আসে যে আমি মন্দিরে গিয়েছিলাম, গঙ্গার ঘাটে গিয়েছিলাম, সকালে উঠে মন্দিরে যাই, ধর্মীয় মানসিকতা যুক্ত আমাদের মাঝখান বোঝানো সহজ হবে। সব থেকে ভালো হলো লক্ষ্মী নারায়ণের মন্দিরে গিয়ে সেবা করা। আচ্ছা, তাদেরকে এরকম তৈরি করেছেন শিব বাবা, সেখানে গিয়ে বোঝাও, জঙ্গলে আগুন লেগে যাবে, এসব কিছু শেষ হয়ে যাবে, তারপর তোমাদের অভিনয়ও সমাপ্ত হয়ে যাবে, তোমরা বিশ্বের। বাবা বলছেন তোমরা গিয়ে রাজবংশে জন্ম নেবে, অর্থাৎ সত্যযুগে রাজা ঘরানার জন্ম নেবে। রাজ্যপদ কিভাবে প্রাপ্ত হবে সেটা পরে জানতে পারবে। নাটক আগে থেকেই অল্প একটু শুনিয়ে দেব, তোমরা জেনে যাবে যে তোমরা কি পদ পাবে। যে বেশি দান পুণ্য আদি করবে, অর্থাৎ কোন দান পুণ্য? ঈশ্বরীয় জ্ঞান দান, নিজের দিব্য গুণের দান, হ্যাঁ, এটাই হচ্ছে পুণ্য। তো করবে, সে রাজার পদ প্রাপ্ত করবে, তাই না? রাজার কাছে ধন সম্পদ অনেক থাকে। এখন তোমরা অবিনাশী জ্ঞান রত্নের দান করতে হবে। তো যত এখন সবাই অবিনাশী জ্ঞান রত্নের দান করবে, সে তত কি হবে? রাজা হবে। তার কাছে এই ধন বেশি, স্থূল ধন বেশি থাকবে। এখন অবিনাশী জ্ঞান রত্নের দান করো, সত্যযুগে গিয়ে স্থূল ধনের রাজ্য অধিকারী হও। ভারতবাসীদের জন্যই হলো এই জ্ঞান। বলো আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে, পতীত থেকে পবিত্র বানাতে বাবা এসেছেন। বাবা বলেন যে আমাকে স্মরণ করো, কত সহজ, আমাকে স্মরণ করা কত সহজ। কিন্তু
এতটাই তমপ্রধান বুদ্ধি হয়ে গেছে যে কিছুই ধারণা হয় না। বিকারের প্রবেশ ঘটেছে। বন্য পশু অনেক ধরনের হয়। কারোর মধ্যে ক্রোধের পরিমাণ অনেক বেশি থাকে। প্রত্যেক পশুর স্বভাব আলাদা আলাদা হয়। দুঃখ দেওয়ার জন্য ভিন্ন ভিন্ন স্বভাবের হয়, এক স্বভাবের সবাই হয় না। সব থেকে প্রথম দুঃখদায়ী বিকার হলো কাম কাটারি চালানো। রাবণের রাজ্যে এই বিকার থাকে। গীতাতেও আছে, কাম হলো মহাশত্রু। তাকে তুমি, কামরূপী মহাশত্রুকে জ্ঞানের তলোয়ার দিয়ে তুমি কি করো? কাটো, ছিন্ন করো। তো কাম হলো সব থেকে মহা শত্রু। রাবণের রাজ্যে এই কাম বিকার থাকে। বাবা তো প্রত্যেক দিন বোঝাতে থাকেন যে অনেক ভালো ভালো বাচ্চারা আছে, বেচারি জেলের মধ্যে বন্দি আছে, যাকে বন্ধনে আবদ্ধ বলা হয়। বাস্তবে তাদের মধ্যে জ্ঞানের পরাকাষ্ঠা হয়ে যায়। তাহলে তাদেরকে কেউ আটকে রাখতে পারবে না। কিন্তু মোহের সুতোও কম নয়। সন্ন্যাসীদেরও ঘর পরিবারের কথা স্মরণে আসে। সন্ন্যাস করে চলে যাওয়ার পরেও জঙ্গলে গিয়েও তাদের ঘর পরিবারের কথা স্মরণে আসে। এই জন্য বাবা বলছে মোহের সুতো কম নয়। তাই সংসারে থেকেই সমস্ত বিকারের সন্ন্যাস করতে বলে বাবা আমাদেরকে। সন্ন্যাসীদেরও ঘর পরিবারের স্মরণে আসে। অনেক কষ্ট করে সেই মোহের ধাগা কাটতে হয়, মোহের সুতো। এখন তোমাদেরকে তো আত্মীয় পরিজন সবাইকে ভুলতেই হবে, কেননা এই পুরনো দুনিয়া শেষ হয়ে যাবে। এই শরীরকেও ভুলতে হবে। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। সেকেন্ডে বুদ্ধিকে দুই ভ্রুয়ের মাঝে নিয়ে যাই আর দেখি আমি নিজের জ্যোতিবিন্দু এক আত্মা। এই শরীর বিনাশী আর আমি আত্মা অবিনাশী। আর মাথার ওপর মহাজ্যোতিবিন্দু শিব বাবা। আমি বিন্দু, বাবা বিন্দু। ওম শান্তি। তো এভাবে আমরা যত স্মরণ করব তত আমাদের বিকর্ম বিনাশ হবে। তাই আত্মা হয়ে পরমাত্মাকে স্মরণ করতে হবে। তো বাবা বলছেন নাটক সম্পূর্ণ হয়েছে, পবিত্র হতেই হবে। 84 জন্মের অভিনয় তো করতেই হবে। তার আগে তো কেউ বাড়ি ফিরে যেতে পারবে না। এখন নাটক সম্পূর্ণ হয়েছে, বাচ্চারা তোমাদের মধ্যে অনেক খুশি থাকা চাই। এখন আমরা নিজেদের ঘরে ফিরে যাচ্ছি, পাঠ সম্পূর্ণ হয়েছে। উৎকণ্ঠতা হওয়া চাই যে বাবাকে সবসময় স্মরণ করব। স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হবে। ঘরে গিয়ে মানুষ সুখধাম, ঘরে গিয়ে পুনরায় সুখধামে আসবে। অর্থাৎ আমরা সত্যযুগে গিয়ে, সরি, ঘর মানে আমাদের পরমধাম রূপী ঘর। পরমধামে প্রথমে যাব, গিয়ে তারপরে আমরা সত্যযুগ রূপী ঘরে আসব। তো রাজ্য, যেটা সত্যযুগের রাজ্য। তো ঘরে গিয়ে পুনরায় আমরা সুখধাম অর্থাৎ সত্যযুগে আসব। কেউ মনে মনে ভাবে যে যত তাড়াতাড়ি সম্ভব এই দুনিয়া ছেড়ে চলে যাব। কিন্তু যাবে কোথায়? প্রথমে উঁচু পদ পাওয়ার জন্য পরিশ্রম তো করতেই হবে, তাই না? প্রথমে নিজের নারী দেখো, তোমরা কতখানি যোগ্য হতে পেরেছ। স্বর্গে গিয়ে কি করবে? প্রথমে তো যোগ্য হতে হবে, তাই না? বাবার সুপুত্র বাচ্চা হতে হবে, এই লক্ষ্মী নারায়ণ সুযোগ্য সন্তান, তাই না? বাচ্চাদেরকে দেখে ভগবান বলেন যে এ খুব ভালো, সেবা করার উপযুক্ত। আবার কোনো কোনো বাচ্চাকে বলতে হয় যে এ সেবা করার জন্য উপযুক্ত নয়, নিজেই নিজের পদ নষ্ট করে। বাবা তো সত্য কথা বলেন, তাই না? আহ্বান করে, পতিত পাবন এসো, এসে সুখধামের মালিক বানাও। তারা তো অসীম সুখ প্রার্থনা করে। তাই বাবা বলেন যে কিছু তো সেবা করার যোগ্য হও, যে আমার ভক্ত হবে তাকে এই খুশির খবর শোনাও। এখন শিব বাবা অবিনাশী উত্তরাধিকার দিতে এসেছেন। তিনি বলেন আমাকে স্মরণ করো আর পবিত্র হও, তো পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে। এই পুরনো দুনিয়ার আগুন লেগে যাবে, এই পুরনো দুনিয়া আগুন লেগে যাবে। সামনে তোমাদের এই এম অবজেক্টকে দেখো, তাহলে অনেক খুশিতে থাকতে পারবে। কারণ তোমাদের এরকম হতে হবে। সারা দিন বুদ্ধিতে এটাই স্মরণ থাকলে কখনোই কোনো পাপ কর্ম হবে না। আমরা এরকম হতে চলেছি, তাহলে আমরা খারাপ কাজ কি করে করতে পারি? কিন্তু কারোর বুদ্ধিতে থাকে না। কিন্তু কারোর বুদ্ধিতে না থাকলে এরকম যুক্তিও রচনা করতে পারবে না। নিজের উপার্জন করে না, প্রাপ্তি তো অনেক শ্রেষ্ঠ হয়। ঘরে বসে সবাইকে নিজের উপার্জন করতে হবে।
আর অন্যদেরকেও করাতে হবে। ঘরে বসেই সদর্শন চক্র ঘোরাও, অর্থাৎ আমি জ্যোতিবিন্দু আত্মা, পরমধাম নিবাসী, তারপরে সত্যযুগের দেবী দেবতা, তারপরে আমি মধ্যতে পূজ্যস্বরূপ, সঙ্গমে আমি ব্রাহ্মণ, ভগবানের দুলারা, ফরিস্তা, তারপরে দেবতা। তাই ঘরে বসেই সদর্শন চক্র ঘোরাও, অন্যদেরকে সদর্শন চক্রধারী বানাতে হবে। স্বয়ংকে দর্শন করো যে আমি কত চক্র নিয়েছি এই পুরো কল্পে। এই হচ্ছে সদর্শন চক্র। যত বেশি পরিমাণ আমাদেরকে সদর্শন চক্রধারী বানাবে, তত বেশি তোমরা পদশ্রেষ্ঠ হবে আর এই লক্ষ্মী নারায়ণের মতো হতে পারবে। তোমাদের উদ্দেশ্য এটা আছে, সবাই সূর্যবংশী হওয়ার জন্যই তো হাত তোলে। এই চিত্র প্রদর্শনীতে অনেক কাজে আসবে। এর ওপরে বোঝাতে হবে আমাদেরকে সর্বোচ্চ বাবা যা কিছু শোনাচ্ছেন সেটাই আমরা শুনি। ভক্তিমার্গের কোনো কথা শুনতে আমার পছন্দ করি না। এই চিত্রগুলো তো খুব সহজ, খুব ভালো জিনিস, এর ওপর তোমরা খুব ভালো সেবা করতে পারো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছিল, আমরা আত্মারূপী বাচ্চার আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: 1. নিজের নাড়ি টিপে দেখতে হবে যে আমি কতখানি যোগ্য হতে পেরেছি। যোগ্য হয়ে সেবা করার প্রমাণ দিতে হবে। জ্ঞানের পরকাষ্ঠার দ্বারা বন্ধনমুক্ত হতে হবে। 2. এক বাবার শ্রীমতে চলে অবগুণগুলিতে ভিতর থেকে বের করে দিতে হবে। দুঃখদায়ী স্বভাবকে ছেড়ে সুখদায়ী হতে হবে। জ্ঞান রত্নের দান করতে হবে। বরদান: পরীক্ষা বা সমস্যাতে বিমর্ষ হওয়ার পরিবর্তে মনোরঞ্জনের অনুভবকারী সদা বিজয়ী ভব। পরীক্ষা বা সমস্যাতে বিমর্ষ হওয়ার পরিবর্তে মনোরঞ্জনের অনুভবকারী সদা বিজয়ী ভব। এই পুরুষার্থী জীবনে ড্রামা অনুসারে সমস্যা বা পরিস্থিতি তো আসবেই। জন্ম নেওয়ার সাথে সাথে এগিয়ে যাওয়ার লক্ষ্য রাখা, অর্থাৎ পরীক্ষার সমস্যাগুলিকে আহ্বান করা। যখন রাস্তা দিয়ে কোথাও যাও তখন রাস্তার দুই ধারে দৃশ্য দেখবে না, তা কি করে হয়? কিন্তু সেই দৃশ্যগুলিকে অতিক্রম করার পরিবর্তে যদি কানেকশন করতে লেগে যাও, সেই বাবার সাথে কানেকশান আর এই দৃশ্যগুলোকে অতিক্রম, তো বাবার স্মরণের কানেকশান লুজ হয়ে যাবে। বলছে ওই দৃশ্যগুলো, সাইড সিনগুলো অতিক্রম করার পরিবর্তে যদি ওই দৃশ্যের সাথে কানেকশান হও, তাহলে বাবার সাথে কানেকশান লুজ হয়ে যাবে আর মনোরঞ্জনের পরিবর্তে মনকে দুঃখী করে তোলে। এই জন্য অন্যের দিকে কানেকশান নয়, এক বাবার সাথে কানেকশান জুড়ে থাকতে হবে। দুঃখী করে তোলে ওগুলো আমাদের। তো বাবা বলছেন মনকে দুঃখী করে তোলা, এই জন্য বাহ দৃশ্য বাহ, যে কোনোই দৃশ্য, যে কোনো পরিস্থিতির সামনে বাহ দৃশ্য বাহ এর গীত গাইতে গাইতে এগিয়ে যেতে থাকো, অর্থাৎ সদা বিজয়ী ভবর বরদানী হও। স্লোগান: মর্যাদার অন্তরে যাওয়া, অর্থাৎ মর্যাদা পুরুষোত্তম হওয়া। মর্যাদার অন্তরে যাওয়া মানে মর্যাদা পুরুষোত্তম হওয়া। তো এটা হচ্ছে ঈশ্বরীয় নিয়ম আর মর্যাদা। রোজ মুরলি শোনা, মেডিটেশন করা আর নিজের কর্মের প্রতি ধ্যান দ্বারা ঈশ্বরীয় শ্রীমতে চলা, তবে আমি ঈশ্বরীয় নিয়ম আর মর্যাদায় থাকতে পারবো। অর্থাৎ সীতাকে যে গণ্ডি কেটে দিয়েছিল, নইলে রাবণের কোলে চলে যাব। তো ওই গণ্ডিতে, নিয়ম আর মর্যাদার গণ্ডিতে যে থাকবে সেই মর্যাদা পুরুষোত্তম হবে। অব্যক্ত ইশারা: একান্ত প্রিয় হও, একতার একগ্রতাকে ধারণ করো। বিস্তারে বলছেন একান্তবাসী অর্থাৎ অনুভবী মূর্তি। বর্তমান সময় অনুসারে এখন বানপ্রস্থ অবস্থা সমীপে আছে। বানপ্রস্থি পুতুল খেলা করে না, বানপ্রস্থি একান্ত আর স্মরণে থাকে। তো তোমরা সকল অসীম জগতের বানপ্রস্থিরা সদা একের অন্তে অর্থাৎ নিরন্তর একান্তে সদা স্মৃতিস্বরূপ থাকো। এটাই হলো অসীম জগতের বানপ্রস্থির স্থিতি। ওম শান্তি। আজকে সমান নেব আমি। মনোরঞ্জনকে অনুভব করি, সদা বিজয়ী আত্মা ভব। মনোরঞ্জনকে অনুভবকারী সদা বিজয়ী আত্মা ভব। ওম শান্তি।